মডেল মাদ্রাসায় আয়োজিত বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম এবং অভিভাবকবৃন্দ এবং উপস্থিত অত্র প্রতিষ্ঠানের পরিচালক এবং শিক্ষক মন্ডলী, কচিকাঁচা ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই নুরানি মাদ্রাসা ইসলামের জন্য একটি বিজয়। আমাদের বিভিন্ন এলাকায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন মহল্লায় এই নুরানি মাদ্রাসার কারণে ইসলামের একটা বিজয় হয়ে এসেছে। এই ছোট ছোট কচিকাঁচা ছেলেমেয়েরা কত সুন্দরভাবে কোরআন হাদিস মুখস্থ বলতে পারে, জানাজার দোয়া বলতে পারে, কিন্তু পূর্বে এ ধরনের বলতে পারত না। এই নুরানি মাদ্রাসা পড়ার কারণেই এরা যে নুরানি মাদ্রাসা শিক্ষক মন্ডলীরা কত আন্তরিকভাবে এই ছাত্রছাত্রীকে শিক্ষা দান করে এবং মনোযোগ দিয়ে তারা এটাকেই তাদের একমাত্র আয়মন দিয়ে এটাকে তারা খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করা। এই জন্যই ছাত্রছাত্রীরা এত সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এবং পরিপাটি একটা আদর্শ ছাত্রছাত্রী হিসাবে তারা ছোটবেলা থেকেই গড়ে ওঠে। হ্যাঁ, এই যে সুন্দর পরিবেশ, মহল্লায় যে হচ্ছে আমাদের এই মঠবাড়ি ইউনিয়নে কয়েকটি নুরানি মাদ্রাসায় আছে, তার ভিতরে এই মাদ্রাসাটা অত্যন্ত ভালো। এখানে লেখাপড়াও অনেক সুন্দরভাবে হয়, ছেলেমেয়েরা সুন্দর পরিপাটিভাবে লেখাপড়া করে। হ্যাঁ, পরিচালক মাওলানা ফেরদৌস মহোদয় এরা সুন্দরভাবে এটাকে চালায় যাতে এরা অনেক কিছু জানতে পারে এবং শিখতে পারে। এই জন্য সে দিন রাইতে এটার পিছনে পরিচালনা করে, পরিশ্রম করে। এই জন্য পরিশ্রমের ফল কোনোদিন বৃথা যায় না। এই জন্য আমি অভিভাবকদের কাছেও আবেদন করব যে এখান থেকে যারা এখন বিদায় হয়ে যাবে তারা যেন ভবিষ্যতে মাদ্রাসায় তারা হাফিজি পড়বে, তারা আরো ভালো, তারা আরো ভালো নূর অর্জন করবে। কোরআন যারা মুখস্থ করে এটা আল্লাহর নূর। এখানে হাফিজি পড়া সবাইকে হাফিজি পড়ার জন্য অনুরোধ রইল, কিন্তু মেয়েরা তো এখানে মেয়ে হাফিজি মাদ্রাসা, মহিলা হাফিজি মাদ্রাসা নাই। এই জন্য তারাও যেন পার্শ্ববর্তী মাদ্রাসাগুলো ভর্তি হয়, এই জন্য আমি অনুরোধ করবো। এবং এই মাদ্রাসার যেন আরো উন্নয়ন হয়, এই জন্য এলাকাবাসী যারা মুরব্বিয়ান আছেন তারা সবাই সচেষ্ট থাকবেন যাতে এই মাদ্রাসাটা আরো উন্নয়ন হয় এবং এখানে ছাত্রছাত্রী আরো বৃদ্ধি পায় এবং শিক্ষক মন্ডলীরা যেন আন্তরিকভাবে তারা কাজ করতে পারে। তাদের যে সুবিধা অসুবিধাগুলো আছে, এলাকার মুরব্বিয়ান যারা আছেন সবাই আপনারা সচেষ্ট থাকবেন এবং খেয়াল রাখবেন যে কোনখানে কি অসুবিধা। এটা তো কোনো সরকারি অনুদানে চলে না। এই এলাকাবাসীর সাহায্যে ছাত্রভেতরেই এখানে 5-6 জন শিক্ষক আছে, এদের অল্প বেতন দেওয়া হয়। এই অল্প বেতন পাইয়েই তারা এত পরিশ্রম করে, যারা অন্য স্থানের অনেক টাকা পাইয়ে তারা এত একবার 16 পরিশ্রম করেন। এই পরিশ্রমের কারণে এই মাদ্রাসাটা ফুটে উঠছে এবং আরো দিন দিন এটা উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতেও হবে। আশা করি এটা মঠবাড়ি ইউনিয়নের ভিতরে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে পরিচালিত হবে এবং সবাই এটা সুনাম সুখ্যাতি দিন দিন ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। হ্যাঁ, তাই জন্য এলাকাবাসীর অভিভাবকবৃন্দ যারা এখানে জমিদাতা আছেন, যাদের ঘরের উপরে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত, তারা আরো সচেষ্ট হবেন যাতে মাদ্রাসাটা আরো সুন্দরভাবে পরিচালিত হয়। সুবিধা অসুবিধা সবসময় দেখার জন্য আমি অনুরোধ করবো। হ্যাঁ, পার্শ্ববর্তী আমাদের যে মাদ্রাসা আছে এখান থেকে পাশ করে যারা ভর্তি হয় তাদের ক্ষেত্রে আমরা একটু সচেষ্ট থাকবেন। এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।